ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের স্কুল কলেজে সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতে বাংলাদেশ যদি বড় ধরনের কোনো যুদ্ধের সম্মুখীন হয়, তাহলে জনগণ যাতে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। এজন্য বাংলাদেশের সকল প্রাপ্তবয়স্ক সাধারণ নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিবে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে 18 বছর বয়স হলে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূলত ভারতকে টার্গেট করে এই পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগেও 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করার প্রস্তাব করেন। তবে ভারতের আপত্তির কারণেই তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এমনকি এই প্রস্তাব দেওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ওই কর্মকর্তাকে চাকুরি থেকে বরখাস্ত করেন। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা প্রায় 2,20,000। তবে সেটি ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো পর্যাপ্ত নয়। ভারতের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশের কমপক্ষে 7 লক্ষ সৈনিক প্রয়োজন হবে। তবে বাংলাদেশ যদি স্কুল কলেজের শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ দেয়, তাহলে এই সৈন্য সংকট কাটাতে পারবে। এজন্য বাংলাদেশকে পূর্ব থেকেই প্রস্তুতি নিতে হবে, কারণ যুদ্ধকালীন সময়ে একজন মানুষকে ট্রেনিং দিয়ে পরিপূর্ণ যোদ্ধা হিসেবে গড়ে তোলার পর্যাপ্ত সময় থাকে না। কিন্তু এক্ষেত্রে যদি স্টুডেন্টদের সামরিক প্রশিক্ষণ দিয়ে একটি রিজার্ভ ফোর্স তৈরি করা যায়, তবে সেটিকে যুদ্ধকালীন সময়ে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। ইসরায়েল বিশ্বে একমাত্র দেশ যারা তাদের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে। ইসরায়েলের বসবাসরত যে কোনো নাগরিকের বয়স 18 বছর হলেই তার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। এক্ষেত্রে ইসরায়েলি ছেলেদের জন্য 2 বছর এবং মেয়েদের জন্য 1 বছর সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। ইসরায়েলি নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সময়কালে দেশটির সেনারা প্রশিক্ষণার্থীদের ট্যাঙ্ক, কামান, আর্টিলারি সহ বিভিন্ন আধুনিক সমরাস্ত্র পরিচালনার প্রশিক্ষণ দিয়ে থাকেন, যার ফলে ইসরায়েলের চারিদিকে শত্রু রাষ্ট্র থাকার পরেও তাদের ওপর আরব দেশগুলো হামলা চালানোর সাহস পায় না। ইসরায়েলের মতো বাংলাদেশেরও চারদিক দিয়ে শত্রু রাষ্ট্র দিয়ে ঘেরা। বাংলাদেশের প্রতিবেশী দুটি দেশ ভারত এবং মিয়ানমার, দুটো দেশই বাংলাদেশকে শত্রু ভাবাপন্ন দেশ হিসেবে ভাবে। তাছাড়া ইসরায়েলের মতো বাংলাদেশের আয়তন ও জনসংখ্যা ভারতের চেয়ে অনেক কম। এজন্য বাংলাদেশকে ইসরায়েলের মতো দক্ষ সামরিক কৌশল প্রণয়ন করতে হবে। তা না হলে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। বাংলাদেশের সাথে সবচেয়ে বড় সীমান্ত আছে ভারতের। ভারতের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশটির জাতীয় পর্যায়ের অনেক নেতা মন্ত্রীরাই প্রায়শই বাংলাদেশ দখলের হুমকি দেয়। बांग्लादेश में जो कुछ भी हुआ है, दुर्गा पूजा के अंदर माँ दुर्गा की मूर्ति के विसर्जन नहीं करने देते हैं। সেক্ষেত্রে ভারতের দিক থেকে বাংলাদেশের ওপর হামলার আশঙ্কা মোটেও অমূলক নয়। বর্তমানে বাংলাদেশের 17 কোটি জনগণ রয়েছে, যাদের অধিকাংশ তরুণ। এই দেশপ্রেমিক তরুণদের সামরিক প্রশিক্ষণ দিলে যুদ্ধের মাঠে যে কোনো সময় তাদের কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশের তুলনায় ভারত অনেক শক্তিশালী একটি দেশ। ভবিষ্যতে একাধিক কারণে ভারত বাংলাদেশকে দখল করতে পারে। বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীও তাদের সামরিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্বীকার করেন, কারণ পৃথিবীর 90% বেশি যুদ্ধ সংগঠিত হয় পার্শ্ববর্তী দেশের সাথে। তাই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করতে হলে লক্ষ লক্ষ সৈনিক প্রয়োজন হবে। যখন বাংলাদেশের মানুষ বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ পাবে, তখন কোনো দেশ বাংলাদেশের ওপর হামলার সাহস পাবে না, কারণ পুরো দেশ তখন গেরিলা যুদ্ধ শুরু করবে, যেটি ভারতের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। আর বিষয়টি বিবেচনা করেই বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার প্রস্তাব করে বাংলাদেশ সেনাবাহিনী। পূর্ববর্তী সরকারের আমলে এই প্রস্তাবটি সরকার নাকচ করে দিয়েও বর্তমান সরকার বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সর্বপ্রথম এই প্রস্তাব দেন। তবে ভারতের সেবাদাসী শেখ হাসিনা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, বরং উল্টো তাকে মিথ্যে অভিযোগে শাস্তি প্রদান করেন। ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশের সাধারণ মানুষ সামরিক প্রশিক্ষণ পেলে ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে, যার ফলে ভারত বাংলাদেশের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করে সাধারণ নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণ বন্ধ করে দেয়। 2012 সালের দিকে শেখ হাসিনা যদি বাংলাদেশের এই প্রস্তাব গ্রহণ করত, তাহলে আজ 1.5 কোটি বাংলাদেশি মানুষ সামরিক প্রশিক্ষণের আওতায় আসত।
এবং এইসব প্রশিক্ষণার্থীদের ভেতর থেকে অনেকেই পেশাদার দক্ষ সৈনিক বের করা যেত। তবে শেখ হাসিনার সম্মতি না দেওয়া এবং ভারতীয় ষড়যন্ত্রের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। কারণ ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ একটি দুর্বল রাষ্ট্র হিসেবেই থাকুক, যেটা তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কার্যকরী। সাম্প্রতিক সময়ে ভারত জাতীয় সংসদের অগ্নিবীর প্রকল্প নামে নতুন একটি আইন প্রণয়ন করে। এই আইন অনুযায়ী ভারতের যে কোনো নাগরিক 4 বছর পর্যন্ত সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাবে। ভারত যখন চীন এবং পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করবে, তখন ভারতের প্রায় 33 লক্ষ সৈন্য প্রয়োজন হবে। আর এই সৈন্যের ঘাটতি পূরণের জন্য অগ্নিবীর প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার। যুদ্ধকালীন সময়ে এই প্রকল্প থেকে সেনা নেবে ভারত সরকার, অর্থাৎ নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভারত যা যা প্রয়োজন সবকিছুই করছে। অপরদিকে বাংলাদেশে এইরকম প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়েছে ভারত। বাংলাদেশের একমাত্র স্বাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীকে বহু বছর ধরে ভারত নিজেদের কবজায় রাখার চেষ্টা করছিল, তবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেটিকে কখনোই সফল হতে দেয়নি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে সাধারণ নাগরিকদের মাঝে সামরিক ট্রেনিং প্রদান খুবই গুরুত্বপূর্ণ। এতে করে যুদ্ধকালীন সময়ে সৈন্য সংকট কাটানোর পাশাপাশি তরুণদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং সামাজিক দায়িত্ববোধ জাগরণ সৃষ্টি হবে। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশের তরুণ সমাজ বীর দর্পে ঝাঁপিয়ে পড়বে শত্রুপক্ষের ওপর। বাংলাদেশের তরুণদের জন্য 6 মাস থেকে 1 বছরের মধ্যে সরাসরি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। প্রথম কয়েক মাস মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং পরবর্তী সময় বিশেষায়িত প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। আর মৌলিক প্রশিক্ষণের মধ্যে রয়েছে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ, মার্চিং, প্রাথমিক চিকিৎসা, দলগত কাজ, শৃঙ্খলা, নেতৃত্ব গুণাবলী ইত্যাদি। ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে যার আশেপাশে কোনো মুসলিম দেশ নেই, যার ফলে বাংলাদেশের সঙ্গে ভারত কোনো প্রকার যুদ্ধে জড়িয়ে পড়লে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সাথে এগিয়ে আসতে পারবে না। তাই নিজেদের যুদ্ধের সক্ষমতা নিজেদেরই অর্জন করতে হবে। যুদ্ধকালীন সময়ে পর্যাপ্ত অস্ত্রের মজুদ রাখতে হবে এবং ভারতীয় আগ্রাসন মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের অবসরপ্রাপ্ত যেসব সেনাবাহিনীর কর্মকর্তা আছেন তাদের তত্ত্বাবধানে প্রত্যেকটি স্কুল কলেজে সামরিক প্রশিক্ষণ প্রদান করা গেলে বাংলাদেশে বিশাল একটি বাহিনী গড়ে উঠবে। তবে এক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, কারণ দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে বিপুল সামরিক বাজেটের প্রয়োজন। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট 42,000 কোটি টাকা, যার অধিকাংশই ব্যয় হয় সরকারি কর্মচারীদের বেতন ভাতায়। এক্ষেত্রে বাংলাদেশ প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করতে হবে। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটি জনগণ দেশপ্রেমিক, যার ফলে বিনা পারিশ্রমিকেও সামরিক ট্রেনিং নিতে বাংলাদেশের তরুণ দেশপ্রেমিক জনগণ দ্বিধা করবে না। দেশের স্বার্থে বাংলাদেশের তরুণ দেশপ্রেমী জনতা সবসময় সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে উৎসাহী হবে। তার পাশাপাশি ভারতের শত্রু দেশগুলো বিশেষ করে চীন, পাকিস্তানের সাথে কৌশলগত সহযোগিতা বাড়াতে হবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশের প্রাপ্তবয়স্ক তরুণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট